কিশোরীদের বিয়ে বন্ধ করার অনেক লোক থাকলেও বয়স বেড়ে যাওয়া মেয়েদের বিয়ে দেওয়ার জন্য কেউ থাকে না। কষ্ট ছাড়া কেউ নষ্ট হয় না, আর আঘাত ছাড়া কেউ বদলেও যায় না। সেই কারণেই বোধহয় রবি ঠাকুর বলেছিলেন, স্ত্রীর সঙ্গে বীরত্ব দেখে লাভ কি? আঘাত করলেও কষ্ট, আঘাত পেলেও কষ্ট, তার থেকে মানিয়ে চলাই শ্রেয়। প্রতিটি বিশ্বাসঘাতকতা বিশ্বাস দিয়ে শুরু হয়। পারলে কারো খুশির কারণ হও, কষ্টের কারণ তো সবাই হতে পারে। একদিন অনেক টাকা হবে, কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া যাবে না। কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না। অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক। আপনাকে প্রয়োজন না হওয়া পর্যন্ত আপনাকে কেউই গুরুত্ব দেবে না, বরং সবাই এড়িয়ে চলবে। একজন নারী ধ্বংসের মূল তিনটি কারণ: যে নারী স্বামীর সাথে জেদ করে, যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে, যে নারী মা বোনের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায়। সারা জীবন একই ভুল করে গেলাম, ধুলো ছিল আমার চেহারায়, আর আমি কেবল আয়নায় মুছে গেলাম। উঁচুতে সেই পৌঁছায় যার মধ্যে প্রতিশোধের বদলে পরিবর্তনের ভাবনা থাকে। জীবন কখনো ছোট নয়, আমরাই দেরিতে বাঁচা শুরু করি। ভরসা তোমার নিজের শ্বাস প্রশ্বাসের নেই, সেখানে আমরা মানুষের উপরেই ভরসা করি। শরীর থেকে মেদ, মাথা থেকে জেদ, আর মন থেকে ভেদাভেদ যদি ঝেড়ে ফেলেন, দেখবেন জীবন কত সুন্দর আর মধুর হয়ে ওঠে। নিজের দুর্বলতাগুলো কখনই অন্যজনের কাছে প্রকাশ করো না। সে যেই হোক, পৃথিবীতে দুর্বলতার সুযোগ কেউ সহজে হাতছাড়া করে না। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন বোধ হয় মানুষ চেনা। সবচেয়ে কাছের মানুষেরা যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে। ভিতরে ভিতরে আমরা সবাই পাপী, অন্যের দোষ দেখলে আমরা পাল্লা দিয়ে মাপি। মানুষ যখন কারো প্রশংসা করে, তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয়, তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। আপনি যদি হতাশ হন, তবে আপনি অতীতে বাস করছেন। যদি চিন্তিত হন, তবে আপনি ভবিষ্যতে বাস করছেন। আর আপনি যদি সুখী হন, তাহলে আপনি বর্তমানে বাস করছেন। গুছিয়ে গল্প উপন্যাস লেখা যায়, কিন্তু অনুভূতি কাউকে না বোঝানো যায়, না লেখা যায়, না বলা যায়। সম্পদের পরিমাণ কমিয়ে হলেও সন্তানকে সময় বাড়িয়ে দিন, একদিন আপনার সন্তানই সম্পদ হয়ে উঠবে। তুমি কবে সঠিক ছিলে সেটা কেউ মনে রাখবে না, কিন্তু তুমি কবে ভুল করেছিলে সেটাই সবাই মনে রাখবে। কারো বিপদ দেখে আনন্দ করবেন না। আগামীকাল আপনি কোন অবস্থায় পড়বেন তা কিন্তু আপনার জানা নেই। নিজের জীবনের সঙ্গে অন্য কারো তুলনা করবেন না। সূর্য ও চন্দ্রের কোনো তুলনা হয় না, কারণ তারা নিজের নিজের সময় উজ্জ্বল হয়। পাপ যত গোপনে করো না কেন, শাস্তি কিন্তু প্রকাশ্যই পাবে। জীবনের 5টি মূল কথা মেনে চলে সুখ উড়ে এসে জুড়ে বসবে। নাম্বার 1, বেশি চিন্তা করবেন না, মন শান্ত থাকবে। মন শান্ত থাকলে দেহ সুস্থ থাকবে। নাম্বার 2, সহজ সরল জীবনযাপন করবেন। নাম্বার 3, প্রত্যেকটি কাজ নিজ বিশ্বাসে আরম্ভ করবেন। নাম্বার 4, কর্ম আনন্দের সাথে করলে আত্মবিশ্বাস আর ভরসা বাড়বে। নাম্বার 5, পরিস্থিতি যেমনই হোক, শুধু সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে। বাস্তব বড় কঠিন, তবু মানুষকে মেনে নিতে হয়। জীবন খুব কঠিন, তবু মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা খুব কষ্টের, তবুও মানুষ ভালোবাসার পেছনে ছুটে বেড়ায়। পৃথিবী অনেক মায়ার, তবু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণাদায়ক, তবুও তাকে বরণ করতে হয়। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। এক ব্রেঞ্চের 3 বন্ধু, আজ ভিন্ন 3টি শহরে। স্বামীবিহীন হয়ে দেখো, যাদেরকে ভেবেছ আপন, তাদেরই চোখে হবে তুমি আপদ। সমাজের চোখে হবে শুধু বোঝা, আর ক্রমেই হয়ে যাবে তুমি অসৎ। পুরুষের সৌন্দর্য প্রকাশ পায় জ্ঞানে, আর নারী সৌন্দর্য গুণে। বর্তমান যুগে 3টি কাজ করলে বাস নিশ্চিত। নাম্বার 1, বিনা স্বার্থে উপকার করলে। নাম্বার 2, টাকা ধার দিলে। নাম্বার 3, কাউকে বেশি ভালোবাসলে। যে আপনাকে পাত্তা দেবে না, তাকে আপনিও পাত্তা দেবেন না। সে যত বড় বিখ্যাত মানুষই হোক না কেন, মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনি রাজা, আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নিন। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছো,
কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষাটা শুধু সময়ের।